হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আলোচনা করব ফ্লিপকার্ট অ্যাপ নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি রয়েছি অ্যাপটির ওপেনিং ইন্টারফেসে। অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি ইংলিশ এই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এখানে বাংলা রয়েছে, হিন্দি রয়েছে আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর নিচে লেখা দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে টাচ করবেন। কন্টিনিউ অপশনে টাচ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার একটি ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো এক্ষেত্রে আপনি আপনার এখান থেকে যে কোড দেশটি সেটি সিলেক্ট করবেন। যেমন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে ফোন নাম্বারটি দিতে হবে আর ইউজ জিমেল আইডি। তো যাই হোক আমি এখানে ফোন নাম্বারটি দিচ্ছি। তো এখানে আপনি ফোন নাম্বারটি দেওয়ার পর কন্টিনিউ অপশনে টাচ করবেন অথবা ইউজ ইমেল আইডি। আপনি যদি ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট লগ ইন করতে চান তাহলে এখানে ইউজ ইমেল আইডি এই অপশনটিতে টাচ করবেন। এই অপশনটিতে টাচ করলে এখানে আপনি একটি ইমেল আইডি দিয়ে তারপর কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আপনি লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন। আর যদি লগ ইন হতে না পারেন তাহলে কেটে দেবেন, কেটে ব্যাক করবেন। ব্যাক করলে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এটি হচ্ছে হোম ইন্টারফেস ফ্লিপকার্টের। তো এখানে রয়েছে উপরে দেখতে পাচ্ছেন ব্যান্ড মল। এখানে ব্যান্ড মল এই অপশনটি আপনি অন করে দিতে পারেন, অফ রয়েছে। তারপর রয়েছে সার্চ বার, তারপর রয়েছে সার্চ বার। এখানে সার্চ বার অপশনে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন। তো যাই হোক, এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি সেটি হচ্ছে এখানে রয়েছে ক্যাটাগরিজ। তো ক্যাটাগরিজ অপশনে আপনি টাচ করলে এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে রয়েছে অফার জোন, মোবাইলস, ফ্যাশন, ইলেকট্রনিক্স, হোম, পার্সোনাল কেয়ার, অ্যাপ্লায়েন্স, টয়েস অ্যান্ড বেবি, ফার্নিচার, ফ্লাইটস অ্যান্ড হোটেলস, insurance, sports, nutrition and more, bike and cars, gift card, sell bag, medicines, home service, তারপর more Flipkart, super coin, coupons, credit, what's news, level up, free drops, camera, games, become a seller, live shop, প্লাস জোন। যাই হোক, এভাবে অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে ক্যাটাগরি অপশনে আপনি ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্টগুলো তাদের পাবেন। যেমন মোবাইল, এই অপশনটিতে আপনি যদি টাচ করেন তাহলে তাদের যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন এবং এখানে স্মার্টফোনগুলোর যে দাম সেটি দেখতে পাবেন এবং এখানে ক্যাটাগরি এবং মডেল নাম্বার দেখতে পাবেন এবং এখানে একটি ফোনে আপনি টাচ করলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফোনের ডিটেলসটি আপনি দেখতে পাবেন। এই যে 3GB র্যাম, কত জিবি স্টোরেজ, কীভাবে কি সম্পূর্ণ ডিটেলস এখানে আপনি পাবেন এবং দাম কত রয়েছে এবং এইটি দিয়ে কিনলে আপনি কি অফার পাবেন বা কত পার্সেন্ট অফার অফ রয়েছে এখন সেটি জানতে পারবেন। তো যাই হোক, এরপর যে অপশনগুলো রয়েছে এটি মোবাইল অপশনে আপনি মোবাইল রিলেটেড প্রোডাক্টগুলো পাবেন। তারপর রয়েছে আপনি যদি স্পোর্টস অপশনে টাচ করেন তাহলে যে স্পোর্টস রিলেটেড যে সকল প্রোডাক্টস রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন এবং এই সকল প্রোডাক্টের দাম সম্বন্ধে জানতে পারবেন এবং এখান থেকে কিনতে পারবেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে একটি অনলাইন সেল অ্যান্ড বাইং অ্যাপ। আপনি এখান থেকে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন যে কোনো প্রোডাক্ট। যেমন আপনি যদি এই কেসটি কিনতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে পিউমা কোম্পানির কেস এবং কালার হচ্ছে দুটি। তো যাই হোক, এটির দাম পড়বে হচ্ছে আপনার 1979 ইনার। তো যাই হোক, এটি আপনি কিনতে চাইলে জাস্ট প্রোডাক্টে টাচ করবেন, তারপর হচ্ছে বাই নাও টাচ করবেন। বাই নাও টাচ করে আপনি কন্টিনিউতে টাচ করবেন।
আপনি কতদিনের মধ্যে এটি দেখতে পাচ্ছেন 40 ইউরো দাম। কতদিনের মধ্যে প্রোডাক্টটি চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। এখানে 10 বা 7 বা 6, আমি এখানে 10 দিন দিলাম। 10 দিন দিয়ে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনাকে এখানে ফোন নাম্বার অ্যাড করতে হবে এবং এখানে পরবর্তীতে আপনি কার্ড অ্যাডের একটি অপশন পাবেন। এখান থেকে আপনাকে কার্ড অ্যাড করতে হবে এবং কার্ড অ্যাড করে আপনি এখান থেকে কিনতে পারবেন। তো যাই হোক, আপনাদের কেনাকাটার জন্য আপনার যে ডেবিট কার্ড রয়েছে বা ক্রেডিট কার্ড রয়েছে অনলাইন কেনাকাটার জন্য, সেই কার্ডগুলো এখানে আপনাকে অ্যাড করে নিতে হবে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে আপনি পাবেন এবং এখান থেকে কিনতে পারবেন। এবং কেনার যে প্রসেসটি সেটি আমি বললাম যে আপনার কার্ড অ্যাডের মাধ্যমে এখান থেকে কিনতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে নোটিফিকেশানস অপশন। নোটিফিকেশানস অপশনে আপনি নোটিফিকেশনগুলো পাবেন। যেহেতু আমার কোনো নোটিফিকেশন নেই সেহেতু দেখাচ্ছে না। এরপর রয়েছে অ্যাকাউন্ট অপশন। অ্যাকাউন্ট অপশনে এখানে আপনি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এই অপশনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন, এই অপশনে নোটিফিকেশনগুলো পাবেন। তারপর হচ্ছে হেল্প সেন্টার, এই অপশনে আপনি কোনো সমস্যা হলে হেল্প নিতে পারবেন তাদের কাছ থেকে। যাই হোক, আমি এখান থেকে ব্যাক করলাম। তারপর হচ্ছে সেল অ্যান্ড ফ্লিপকার্ট, এই অপশন থেকে আপনি সেল করতে পারবেন। এই ফ্লিপকার্টের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট অ্যাড করে আপনি সেল করতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি টাচ করার সাথে সাথে একটি সেলার ড্যাশবোর্ড লোডিং হচ্ছে। তো যাই হোক, এই মাত্র লোডিং হলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো তারপর যাই হোক, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে ওটিপি সিলেক্ট করে তারপর এখানে লগ ইন হয়ে অথবা রেজিস্টার করে আপনার কিন্তু এই সেল করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি সেল করতে পারবেন না। তো যাই হোক, এটি আমি অবশ্য এখন করতে চাচ্ছি না। তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড পলিসি, লাইসেন্স, তারপর ব্রাউজ ফ্যাক্স। যাই হোক, তো এরপর আপনি এখানে লগ ইন অপশন রয়েছে, এখান থেকে লগ ইন হতে পারবেন যদি আপনার পূর্বে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে। আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে এই যে সেল অন ফ্লিপকার্ট, এই অপশনে টাচ করলে যখন পেজটি লোডিং হবে এবং লোডিং হওয়ার পরে আপনি রেজিস্টার একটি অপশন পাবেন। যেমন আমি দেখাচ্ছি, এখানে এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ, এই অপশনে আপনি টাচ করলে কিন্তু রেজিস্টার হয়ে যাবে। এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, দিয়ে আপনি এখানে রেজিস্টার করতে পারবেন। তো যাই হোক, তারপর প্রোডাক্টও অ্যাড করতে পারবেন। তো এখান থেকে এভাবে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ফ্লিপকার্ট অ্যাপে। তো যাই হোক ভিউয়ার্স, এটি বুঝতে পারলেন যে এটি হলো একটি অনলাইন সেল এবং বাইং অ্যাপ। এটির মাধ্যমে আপনি অনলাইনে যে কোনো পণ্য কেনাকাটা করতে পারবেন তাদের ক্যাটাগরি অনুযায়ী যে সকল পণ্য রয়েছে সেগুলো, এবং সাথে সাথে আপনি প্রোডাক্ট অ্যাড করে সেগুলো সেলও করতে পারবেন। তো যাই হোক, এখানে পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কার্ট। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে ডিটেলসগুলো এখানে কার্ডের, ফ্লিপকার্ট, তারপর হচ্ছে গ্রোসারি। তো যাই হোক, এই অপশনটি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, কিন্তু ইউজ করতে হলে সেক্ষেত্রে আপনাকে পূর্বেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনি পরবর্তী নির্দেশনাগুলো ইমেল এবং ফোন নম্বর দেওয়ার পর ওটিপি কোড দিয়ে ভেরিফাই করার পর পরবর্তী যদি কোনো নির্দেশনা আসে সেগুলো আপনি এখান থেকে অনুসরণ করবেন। তো যাই হোক, অ্যাপটি যদি আপনি ইনস্টল করতে চান সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে ফ্লিপকার্ট লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন, অথবা অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন। তো ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে।